আজ আমরা ইতিহাসের এমন এক আবিষ্কারের গল্পে ডুব দেব যা শুরু হয়েছিল শুধুমাত্র একটা ধারণা থেকে, কিন্তু শেষে গিয়ে বদলে দিয়েছিল গোটা মানব জাতির ভাগ্য। চলুন সেই অবিশ্বাস্য যাত্রার একেবারে শুরু থেকে দেখে আসি। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে শুধু একটা চিন্তা যা কেবল মানুষের মাথায় জন্মেছিল, সেটা কিভাবে এক মুহূর্তে গোটা বিশ্বের গতিপথ, রাজনীতি, এমনকি আমাদের সবার ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিতে পারে? এই আবিষ্কারের গল্পটা কিন্তু ঠিক সেরকমই। তো আমাদের এই গল্পের শুরুটা কিন্তু ঠিক এখান থেকেই। সব কিছুর মূলে ছিল একটাই প্রশ্ন, এমন একটা প্রশ্ন যা বিজ্ঞানের খাতা থেকে বেরিয়ে এসে ইতিহাসের মোড়টাই ঘুরিয়ে দিয়েছিল। তার আগে চলুন আবিষ্কার শব্দটা নিয়ে একটু ভাবা যাক। এর মানে হলো এমন কিছু তৈরি করা যার অস্তিত্ব আগে কখনোই ছিল না। আর আমরা যে আবিষ্কারের কথা বলছি সেটা ছিল ঠিক তাই, একেবারে শূন্য থেকে এক বিশাল সৃষ্টি। ভাবতে অবাক লাগে, তাই না? যে এত বড় একটা ঘটনার শুরু কোনো ধামাকাদার বিস্ফোরণ দিয়ে হয়নি। এর জন্ম হয়েছিল শুধু একটা প্রশ্ন থেকে, একটা পুরোপুরি তাত্ত্বিক প্রশ্ন, যা পদার্থবিজ্ঞানের জটিল সব সমীকরণের ভেতরে একটা সম্ভাবনার মতো লুকিয়েছিল। তাহলে চলুন এবার দেখি কিভাবে সেই তাত্ত্বিক প্রশ্নটা ধীরে ধীরে একটা বাস্তব রূপ নিতে শুরু করলো, কিভাবে জন্ম নিল এক নতুন আর যুগান্তকারী সম্ভাবনার। সালটা ছিল 1938, যখন নিউক্লিয়ার ফিশন মানে পরমাণুর নিউক্লিয়াস ভাঙার প্রক্রিয়াটা আবিষ্কার হলো। বিজ্ঞানীরা তখন হঠাৎ করেই এক ভয়ঙ্কর সম্ভাবনার মুখোমুখি হলেন। তারা বুঝতে পারলেন পরমাণুকে ভেঙে যে অপ্রচুর শক্তি বের করা সম্ভব, তা দিয়ে এমন এক অস্ত্র বানানো যায় যা আগে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। আর যারা এই ব্যাপারটা প্রথম বুঝেছিলেন, যেমন ধরুন অ্যালবার্ট আইনস্টাইন, তারা কিন্তু এর গভীরতা ঠিকই টের পেয়েছিলেন। তারা জানতেন যদি এই প্রযুক্তি কোনোভাবে বাস্তবে রূপ নেয়, তাহলে এই পৃথিবী আর কখনোই আগের মতো থাকবে না। আর ঠিক এই উপলব্ধি থেকেই শুরু হয়ে গেল ইতিহাসের অন্যতম গোপন আর গুরুত্বপূর্ণ এক দৌড়, সময়ের বিরুদ্ধে, এক ভয়ঙ্কর শত্রুর বিরুদ্ধে। আর জন্ম নিল ম্যানহ্যাটন প্রজেক্ট। এই মিশনের 1 নম্বর শর্ত, চূড়ান্ত গোপনীয়তা, একদম টপ সিক্রেট। এর অস্তিত্বের কথা যেন একটা পিঁপড়েও জানতে না পারে। 2 নম্বর শর্ত, অসম্ভব তারা, মানে এক মুহূর্ত নষ্ট করার সময় ছিল না, প্রতিটি সেকেন্ড ছিল মূল্যবান। কিন্তু এত তারা কিসের? কারণটা ছিল একটাই, নাৎসি জার্মানি। ভয়টা ছিল যে যদি হিটলারের বিজ্ঞানীরা তাদের আগে এই বোমা বানিয়ে ফেলে, তাহলে মানব সভ্যতা এক ভয়ঙ্কর অন্ধকার যুগে ঢুকে পড়বে। আর এই ভয়টাই ছিল এর পেছনের মূল চালিকা শক্তি। এরপর হাজার হাজার বিজ্ঞানীর বছরের পর বছরের অক্লান্ত পরিশ্রম, রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে সেই বিশাল কর্মযজ্ঞ এসে পৌঁছল তার শেষ মুহূর্তে, নিউ মেক্সিকোর লস আলামোসের নির্জন মরুভূমিতে। ট্রিনিটি টেস্ট, এটা শুধু একটা পরীক্ষাই ছিল না, ছিল একটা নতুন বিশ্বের জন্মের কাউন্টডাউন। 4, 3, 2, 1, 0। আর শূন্যের পরে? আচ্ছা, শূন্যের পরে কি হলো? শূন্যের পর পৃথিবীটা আর আগের মতো রইল না। মানুষ প্রথমবার নিজের হাতে তৈরি করা সূর্যোদয় দেখল। প্রকৃতির বুকে এক নতুন বাস্তবতার জন্ম হলো সেই দিন। হ্যাঁ, এটাই ছিল কঠিন সত্যিটা। মাত্র একটা মুহূর্ত, আর পৃথিবীটা চিরদিনের জন্য বদলে গেল। মানবজাতি এমন এক শক্তির মালিক হলো যা দিয়ে সে চাইলে নিজেকেই পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারে। এর ফলাফল, সেটা ছিল সুদূর প্রসারী। জন্ম হলো এমন এক নতুন শক্তির যা আগে কেউ কল্পনাও করেনি। এই শক্তির কারণে বিশ্ব রাজনীতি আর যুদ্ধের সব নিয়মকানুন যেন নতুন করে লেখা হলো। আর সবশেষে মানবতা প্রবেশ করলো এক নতুন যুগে, পারমাণবিক যুগে, যার ছায়ার নিচেই কিন্তু শুরু হয়েছিল স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ার। তো সব কিছুর শেষে প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়, একবার যখন কোনো ধারণা এভাবে জিনের মতো বোতল থেকে বেরিয়ে আসে, তাকে কি আর কখনো পুরোপুরি বোতলে ভরা সম্ভব, নাকি মানুষ তার নিজের তৈরি করা এই অসম্ভব শক্তির কাছে চিরকাল একরকম বন্দী হয়েই থাকবে?